الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين عشق محبوب خدا عشق محبوب خدا جس دل में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं हमद अव्वल उस खुदा की हमद अव्वल उस खुदा की जिसने बख्शा जिंदगी फिर सलाम हो उस नबी पर जिसने सिखाया बंदगी मैं यहाँ हूँ मेरा दिल मैं यहाँ हूँ मेरा दिल मदीना में है नबी जी मदीना में मौजूद है वो खुशबू गुलाबों के अंदर नहीं जो खुशबू नबी के पसीना में है मैं सूरत यूसुफ को नहीं मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला कायस के मानंद के नहीं आशिक लैला दिल मेरा तस्खीर किया दिल मेरा तस्खीर किया एक अरबी ने मक्की मदनी हाशमी और मुत्तलबी ने मक्की मदनी हाशमी और मुत्तलबी ने अच्छा মানুষ বলো দেখি
আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? সূরজ মামা কথা হতে পাইল এত আলো? আরে ফুলগুলো নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে, ফুলের মতো নয়। দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল? আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল? আবার পশু পাখি কয় না কথা, আরে পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো ওহে মানব, এসব কেমন করে হয়? এসব কেমন করে হয়? ভাবি সবই মহান প্রভুর দান, নত শিরে সেজদা করো ওহে মুসলমান। আরে ডিম গুলো একই রকম, পার্থক্য নয় বটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে? আরে ডিম গুলো একই রকম, পার্থক্য নয় বটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে? আমরা সবাই বাস করি ভাই, আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে। হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে। আরে মিলে না কলমের সই, বুড়ো আঙ্গুলের টিপ। ওরে প্রমাণ হলো আল্লাহ আছেন, একজন আছেন ঠিক। কে দিল রে লতার গাছে, কে দিল রে লতার গাছে এত বড় কদু? কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু? শিমল গাছে কে দিল রে নরম নরম তুলা? কার দেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা? মরিচ গাছে কে দিল রে মরিচ এত ঝাল? ভাদ্র মাসে কার দেশে গাছে পাকে তাল? ঝিনুক মাঝে কে দিল রে, ঝিনুক মাঝে কে দিল রে মুক্তা মণিহার? আখের মাঝে কে দিল রে রস যে চমৎকার? ভাবি সবই মহান প্রভুর দান, নত শির সেজদা করো ওহে মুসলমান। কোটি টাকার মালিক দেখো, কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর। গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, ফেরাউনের লাশটা দেখো, মিশর জাদু ঘরে। খায় না মাটি পোকা মাছি, সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকি বেজার, হৃদয়ে থাকি বেজার, নম্রতা সদা। রহমত আসিবে সেথায় প্রভুর ওয়াদা। নিজেকে নিজে বড়র বড়াই থাকলে দিলে, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না। নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে যেমন, উঁচু জমিন থেকে যেমন পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময়, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। চিন্তা পেরেশান কবু লাগিলে, চিন্তা পেরেশান কবু লাগিলে, শান্তি পায় মাওলা তোমারি নাম জপিলে। চিন্তা পেরেশান কবু লাগিলে, শান্তি পায় মাওলা তোমারি নাম জপিলে। দিও শান্তি মোদের দিলে, দিও শান্তি মোদের দিলে। ও গো দয়ার আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে একবার জোরে সোরে তাকবীর দেই, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে জাগ্রত রাখুক মৃত্যু পর্যন্ত, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল-মুসুক জামে মসজিদ, পশ্চিম পাইকপাড়া, মাদারগঞ্জ, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, গেস্ট অফ অনার ও বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত উপস্থিতি, মুসলমান প্রিয় ভাইরা, দিন দরদি ভাইরা, মাদ্রাসার ছোট ছোট তলবে আলেম, কোরআনের পাখিরা, সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ, সবাইকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াত সম্পর্কে একটু তাফসীরের আলোকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, পবিত্র কালামুল্লাহ থেকে আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি। যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার ঈমানদার বান্দারা, কি বলেছেন আল্লাহ তাআলা? বলেন, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা আমাকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন কো দুনিয়ার কাফিরকে দেখে বলে নাই, হে কাফিররা তোমরা আমাকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন কোন মুশরিককে লক্ষ্য করে বলে নাই, হে মুশরিকরা তোমরা আমাকে ভয় করো। এবং আল্লাহ তাআলা কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যা যা আছে আরো কোন বিধর্মী, কোন কাফের, বেদুইনকে লক্ষ্য করে বলে নাই তোমরা আমাকে ভয় করো। বরং আল্লাহ তাআলা ঈমানদারদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা তোমরা আমাকে ভয় করো। কেননা একজন মানুষ যাকে চিনে না তাকে সে ভয় করবে না, করবে? যদি আমাকে কেউ না চেনে আমাকে কেউ ভয় করবে না, সম্মান শ্রদ্ধা কিছু করবে না, করবে কি বলেন? এলাকার মধ্যে যদি একজন সিভিল পোশাকের পুলিশ চলে আসে বা বড় কোনো কর্মকর্তা চলে আসে, তাহলে চোর কিন্তু তাকে দেখে ভয় পাবে না। কারণ চোর চিনে না এই থানার ওসি, এসআই, এই জেলার ডিসি কিংবা এসপি, চোর কিন্তু তাকে দেখে চিনবে না, যার ফলে তাকে ভয় করবে না। এমনই ভাবে এই জায়গার মধ্যে যদি বড় কোনো প্রেসিডেন্ট, বড় কোনো কর্মকর্তা চলে আসে, মানুষ যদি তাকে না চেনে তাকে সম্মান করবে না, তাকে ভয় করবে না। আরেকজন ঈমানদার যে ঈমান এনেছে আল্লাহকে আল্লাহ জেনে, ঈমানদার ঈমান আনছে আল্লাহকে আল্লাহ জেনে, অর্থাৎ আল্লাহ তাআলা সবকিছুই করেন, আল্লাহ তাআলা সব দেওয়ার মালিক, আল্লাহ তাআলা আমার রিজিক দেওয়ার মালিক, আল্লাহ তাআলা আমার মৃত্যু দেওয়ার মালিক, হায়াত দেওয়ার মালিক, আমার রিজিকের মালিক, আমার সন্তানের রিজিকের মালিক, আমার বাবা মার রিজিকের মালিক, স্ত্রীর রিজিকের মালিক। দুনিয়ার মধ্যে যতগুলো প্রাণী আছে সব প্রাণীর রিজিকের মালিক হলো আমার আল্লাহ। এই আল্লাহকে আল্লাহ জেনে কিন্তু একজন ঈমানদার ঈমান আনছে। বলেন, আমরা যে মুসলমান ঈমানদার, আমরা আল্লাহকে ভয় করি কি করি না? বলেন, আওয়াজ দিয়ে বলেন, ভয় করি করি না? অবশ্যই ভয় করি। তা আল্লাহকে ভয় করি কেন? যে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আমাদের হিসাব নেবেন, আমাদের মৃত্যু দান করেন, সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহকে আল্লাহ জেনেই কিন্তু ভয় করি।
করি না। অতএব সুতরাং আল্লাহ তাআলা যখন ঈমানদারদের লক্ষ্য করে বললেন, হে ঈমানদাররা তোমরা আমাকে ভয় করো, অর্থাৎ ঈমানদাররা আল্লাহকে দেখে, আল্লাহকে না দেখে আল্লাহকে চিনেছে, আল্লাহকে ভয় করে, যার ফলে আল্লাহ তাআলা ঈমানদারদের লক্ষ্য করে বললেন তোমরা আমাকে ভয় করো। এই দেশের যে প্রেসিডেন্ট হবে, এই প্রেসিডেন্টের ক্ষমতা কিন্তু এই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এই দেশের প্রেসিডেন্ট তার হুকুমত পার্শ্ববর্তী দেশে কিংবা অন্য কোন রাষ্ট্রে চালাইতে পারবে না। পারবে কি পারে বলেন? পারবে না। আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের চাইতে 10-20 গুণ বিশাল বড় এক দেশ ভারত। ওই ভারতের প্রেসিডেন্টের কোন হুকুমত, কোন আদেশ এই দেশের মানুষ মানে নিবে না। নিবে বলেন? কখনো নিবে না, কারণ তার ক্ষমতা আমাদের দেশের উপরে নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে যারা চিনে আর ঈমানদাররা, আল্লাহ তাদের লক্ষ্য করে বললেন তোমরা আমাকে ভয় করো। কারণ একজন কাফের সে তো আল্লাহকে চিনে না, একজন অমুসলিম সে তো আল্লাহকে চিনে না, একজন বিদঈন সে আল্লাহকে চিনে না। কারণ সে যদি আল্লাহকে আল্লাহ বলে চিনতো তাহলে ওই লোকটা কাফের থাকতো না, ওই লোকটা বিদঈন থাকতো না, ওই লোকটা মুশরিক থাকতো না, ওই লোকটা খ্রিস্টান থাকতো না, নাসারা বা অন্য কোনো ধর্মের হতে পারতো না, সে ইসলাম ধর্মেরই হইতো। অতএব ওই লোক আল্লাহকে চিনে না, এজন্য আল্লাহ তাদেরকে সতর্ক বার্তা দেন নাই, বরং সতর্ক বার্তা দিয়েছেন মুসলমানদেরকে, ঈমানদারদেরকে, যারা আল্লাহকে চিনেছে, আল্লাহকে ভয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবার, হে ঈমানদাররা তোমরা আমাকে ভয় করো হাক্কা তুকাতিহি, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। কি হতে পারো? মুত্তাকি হতে পারো। কেমন? এবং মুত্তাকি হওয়ার পরে কি হবে? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা পরিপূর্ণ মুমিন হয়ে যাতে তোমরা কবরে আসতে পারো। পরিপূর্ণ, আল্লাহ এই জায়গার শাব্দিক অর্থ হলো তোমরা মুমিন না হয়ে কবরে আসিও না। শাব্দিক অর্থ কি? তোমরা মুমিন না হয়ে কবরে আসিও না। সুতরাং এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ এমন হয় যে তোমরা আমাকে ভয় করো, আমাকে ভয় করাতে তোমরা মুত্তাকি হতে পারবে। আর তাকওয়া না হওয়া পর্যন্ত একজন মানুষ পরিপূর্ণ মুসলমান হতে পারে না। আর পরিপূর্ণ মুসলমান না হইলে কবরে আসে কোনো লাভ নাই। কারণ কবরের পরে যে জায়গা জান্নাত, এই জান্নাতের জায়গাটা হলো মুসলমানদের জন্য। কার জন্য বলেন? মুসলমানদের জন্য। এখন জান্নাত মুসলমানদের জন্য, এটা কি অপূর্ণ মুসলমান না পরিপূর্ণ মুসলমানদের জন্য বলেন? নিশ্চয়ই পরিপূর্ণ মুসলমানদের জন্য। আপনার কাছে ভিসা আছে, আপনার কাছে পাসপোর্ট আছে, কিন্তু ভিসা নাই, আপনি আরেক দেশে যেতে পারবেন না, অবৈধ হয়ে যাবেন। এই দেশের আপনি নাগরিক, এই দেশে আপনার যে আধার কার্ড কিংবা ভোটার আইডি কার্ড, জন্মস্থান সবকিছুই আছে, পাসপোর্ট আছে, কিন্তু আপনি আরেক দেশে এইগুলো নিয়ে চলে গেলেন, কিন্তু লাভ হবে না। ওই দেশে যখন আপনাকে আটকে দিয়ে দরজার মধ্যে ইমিগ্রেশন করবে, বলবে মিয়া সবকিছুই ঠিক আছে, তুমি যে এই দেশে আইছো তোমার ভিসা কই? ওই লোক ভিসা কি জন্য? আমার তো শুধু ভিসাটা নাই, আমার 10% নাই, 90% সবকিছু ঠিক আছে। সবকিছু কি আছে? 90% আমার সবকিছু ঠিক আছে, আমার আইডি কার্ড আছে, জন্ম সনদ আছে, আমার পাসপোর্ট আছে, আরো যা যা প্রয়োজন, চেয়ারম্যানের সনদ, আমার পড়াশোনার সনদ, সবকিছু সত্যায়িত করা আছে, কিন্তু শুধু ভিসাটা নাই। ওই লোক বলবে 10% কেন? এই জায়গায় তোমার যদি 1% ত্রুটি থাকে, তুমি এই দেশের মধ্যে অবৈধ। বলবে কি বলবে না বলেন? তাহলে একটা পার্শ্ববর্তী দেশের মধ্যে গেলে যদি মাত্র 10% ভিসা না থাকার কারণে যদি অবৈধ হয়ে যায়, তাহলে চিন্তা করেন ওই জান্নাতের মধ্যে আপনি অপূর্ণ মুসলমান হইয়া কেমনে যাবেন? সুদ খান, ঘুষ খান, নিজেকে মুসলমান দাবি করেন, কিন্তু নামাজ কালাম পড়ার পরে যদি এই কাজগুলোর মধ্যে জড়িত থাকেন, তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবেন না। নামাজ পড়েন, রোজা রাখেন, দান সদকা করেন, কিন্তু ক্ষেতের আইলে গেলে নিজের আইলটা ঠেলে আরেকজন আইলের মধ্যে ফেলে দেন, পরিপূর্ণ মুমিন হতে পারবেন না। পরিপূর্ণ মুমিন হতে পারবেন না। সামাজিক সব কার্যকলাপ ঠিক আছে, ইবাদত সবগুলোই ঠিক আছে, কিন্তু পরিবারের মধ্যে ভাই বোনের মধ্যে অমিল, সম্পত্তি ভোগ করতেছেন, বোনের সম্পত্তি বোনকে বুঝাই দেন নাই, পরিপূর্ণ মুমিন হতে আপনি এখনো পারেন নাই।
এই জন্য আল্লাহ বলেন, ও বান্দারা তোমরা পরিপূর্ণ মুমিন না হয়ে কবরে আসিও না। কারণ পরিপূর্ণ মুমিন না হয়ে যদি কবরে আসো, জান্নাতের গেট থেকে গেট আউট হয়ে যাবা। যেরকম তোমাদের আরেক দেশে গেলে 100% এর মধ্যে 90% ঠিক থাকার পরেও 10% ভিসা না থাকার কারণে মেয়াদ উত্তীর্ণ হয়ে যার কারণে যেমন তোমাকে গ্রহণ করা হবে না, ঠিক তেমন ভাবে তোমার আমলের মধ্যে যদি ত্রুটি থাকে, পরিপূর্ণ মুমিন হওয়া না হয়, তাহলে তোমাকে জান্নাতের মধ্যে গ্রহণ করা হবে না, জান্নাতের দরজা থেকে তোমাকে গেট আউট করে দেওয়া হবে। এইজন্য আল্লাহ তাআলা পূর্বে সতর্ক স্বরূপ বলে দিয়েছেন, যেভাবে দুনিয়ার মধ্যে প্রত্যেকটা কঠিন কঠিন পদক্ষেপের আগে আমাদেরকে সতর্ক বার্তা দেওয়া হয়, ইমার্জেন্সি অ্যালার্ট দেওয়া হয়, আমাদেরকে সিগন্যাল দিয়ে জানাই দেওয়া হয়। ওই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ জায়গা, ওই জায়গার মধ্যে যাইতে হলে এই শর্তগুলো আছে, এই শর্তগুলো মানতে হবে, না হলে ওই জায়গায় যেতে পারবেন না। আপনি যদি ওই জায়গায় গিয়ে বলেন আমি তো কিছুই জানতাম না, তারা বলবেন না এই জায়গায় আসলে এই শর্তগুলোর প্রয়োজন আছে, এগুলো পূর্বে থেকেই তো নোটিশে জানাই দেওয়া আছে, বিল বোর্ডে টাঙিয়ে দেওয়া আছে, ইন্টারনেটের মধ্যে জানাই দেওয়া আছে, বিভিন্ন জায়গায় সূত্রের মধ্যে জানাই দেওয়া আছে, তারপরেও আপনি সেগুলো ঠিকঠাক না করে কেন আসলেন? এখন আপনি যতই দেশ, সাত সাগর, সমুদ্র পাড়ি দিয়ে এই জায়গায় আসেন না কেন, আপনার এই জিনিসগুলো ঠিক না থাকার কারণে আপনার এখান থেকে বরখাস্ত করে দেওয়া হলো, এখান থেকে বিদায় দেওয়া হলো, বিতাড়িত করা হইলো, এই জায়গার মধ্যে আপনি গ্রহণ হবে না, অ্যাকসেপ্ট আপনার করা হবে না। এমনই ভাবে তারা যেমন আগে থেকে নোটিশ দিয়ে দেয়, আল্লাহ তাআলাও আমাদের জন্য একটা নোটিশ দিয়ে দিয়েছেন, তা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারেরা, আল্লাহকে ভয় করো, মুত্তাকি হও, এবং তোমরা মুত্তাকি না হওয়া পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আর পরিপূর্ণ মুমিন না হয়ে খবরদার খবরদার তোমরা কবরে আসিও না। এখন বলেন তো কবরে কখন যাবেন? কবরে কখন যাবেন বলেন? জোয়ানরা বলুক 60 বছর পর, বৃদ্ধরা বলুক আর 1 বছর পর, এটা কি হবে বলেন? আমি বলি 30 বছর পর। এটা কি বাস্তব? কেমনে বলেন বাস্তব হবে? কারণ আমার মতো যুবক কতজন মৃত্যুবরণ করেছে, মৃত্যুর পথ যাত্রী হয়ে গেছে রে ভাই। তোমার মতো কত যুবক কবর যাত্রী হয়ে গেছে, এই ছোটদের মতো কত মানুষ কবরে যাত্রী হয়ে গেছে। সব শুধুমাত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে, একবার কান্নার আওয়াজ দিছে, এইরকম সন্তানও মৃত্যুর পথ যাত্রী হয়ে চলে যাইতেছে। তাগরা যুবক নববিবাহ করেছে, এখনো বাসর ঘরে যায় নাই, রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মৃত্যু হয়ে গেছে। এরকম কত খবর এরকম পেপার পত্রিকার মধ্যে আসছে। একটা খবর এরকম দেখলাম গত বছরের নিউজ, এরকম শীতকালের সময় কোন এক জায়গায়, হয়তো আপনারাও শুনেছেন, একটা ব্রিজ ভাঙ্গে পাত্রী এবং পাত্র সহ প্রায় 2 গাড়ি বরযাত্রী ওই নদীতে ডুবে মারা গেছে। কত মর্মান্তিক চিন্তা করেন, কত মানুষ আনন্দ উল্লাস, না জানি ওই নবদম্পতির মধ্যে তাদের মনের মধ্যে কত উল্লাস চলতেছিল, কত আনন্দের জোয়ার বইতেছিল। আজকে একজন আরেকজনকে নতুন ভাবে পাবে, বৈধ ভাবে পাবে, যার জন্য যুবক বছরের বছর পর অপেক্ষা করেছে, যার জন্য যুবক কত রোজগার করেছে, তার সংসারটা কত সুন্দর করে গুছিয়েছে। ওই মেয়েটার মনে না জানি কত কিছু কাজ করতেছিল, যে যুবকের অপেক্ষায় বছরের পর বছর তার সতীত্বকে ধরে রেখেছিল, তার নিজেকে হেফাজত করেছিল, কিন্তু পারে নাই। ওই বাসর করে যাওয়ার আগে তাদের মৃত্যু হয়ে গেছে। এইরকম ঘটনা দুনিয়ার বুকে ঘটে থাকে। তাহলে তোমরা বলো কিভাবে আমরা কবরের কথা চিন্তা করে দুনিয়ার মধ্যে স্থির থাকতে পারি? মৃত্যু কখন চলে আসবে, কোন জায়গায় চলে আসবে কেউ জানি না। রাস্তায় মৃত্যু আসতে পারে, আসমানের মধ্যে আকাশে উঠতে উঠতে মানুষের মৃত্যু হয়, পানির উপরও মানুষের মৃত্যু হয়, ঘরে শুয়ে থাকা অবস্থায় মানুষের মৃত্যু হয়, মসজিদে নামাজ পড়তে গিয়ে সিজদায় গিয়ে কত সৌভাগ্যবান বান্দার মৃত্যু হয়। আবার কত বান্দার মৃত্যু এরকম বাথরুমে গিয়েও মৃত্যু হয়ে যায়, সিনেমা হলেও মানুষের মৃত্যু হয়, বাসের মধ্যে মানুষের মৃত্যু হয়, পানির জাহাজে মানুষের মৃত্যু হয়। এক জায়গায় মানুষের মৃত্যু সব জায়গায় বিরাজমান। আমি আমার দেহটাকে নিয়ে যে জায়গায় পৌঁছতে সক্ষম, ওই জায়গায় মৃত্যু আমার পিছে পিছে পৌঁছতে সক্ষম। ঠিক আমি যেমন ভাবে এই জায়গায় আসতে সক্ষম হয়েছি, আমার মৃত্যুটাও ঠিক এই জায়গায় আসতে সক্ষম। মৃত্যুর হাত থেকে আমি বাঁচতে পারবো না। এখন বলেন আল্লাহ তাআলা যে আমাকে সতর্কবার্তা দিয়ে দিল, হে বান্দা তুই পরিপূর্ণ মুমিন না হয়ে কবরে আসিও না, আমি এখন কতটুকু মুত্তাকি হতে পারলাম, আর মুত্তাকি হয়ে কতটুকু পরিপূর্ণ ঈমানদার হতে পারলাম, নিজেকে নিজেই প্রশ্ন করলে জানতে পারবো। এবার আসুন মুত্তাকি কাকে বলে? মুত্তাকি কাকে বলে শুনুন। হযরত উসমান রাদিয়াল্লাহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনামলে তার
শাসন আমলের মধ্যে তিনি এরকম মানুষের বেশভূষা ধরে তিনি বিভিন্ন সময় তার রাজ্যের বিভিন্ন এলাকায় তিনি চলে যাইতেন এবং মানুষের তিনি পর্যবেক্ষণ করতেন, মানুষকে কি করে না করে এগুলো তিনি খোঁজখবর রাখতেন। এরকম একদিন খোঁজখবর নেওয়ার জন্য সাধারণ একজন মুসাফিরের বেশ ধরে তিনি একটা রাখালের কাছে চলে গেলেন। ওই রাখাল একটা খোলা ময়দানের মধ্যে এরকম তার ছাগলগুলো চড়াইতেছিল। তার কাছে গিয়ে বলে, আসসালামু আলাইকুম আল্লাহর বান্দা, আমি একজন মুসাফির, আমার খাওয়ার জন্য কোনো কিছুর ব্যবস্থা নাই, পান করার জন্য কোনো কিছুর ব্যবস্থা নাই, আমার খিদাও লাগছে, তৃষ্ণাও লাগছে। কে বলতেছে? উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু সাধারণ মানুষের বেশ ধরে গিয়ে রাখালকে বলতেছে, আমি একজন মুসাফির, অনেক তৃষ্ণার্ত, অনেক ক্ষুধার্ত, পেটে আমার অনেক ক্ষুধা, অনেক তৃষ্ণা, তোমার কাছে একটা জিনিস চাইবো, তা হলো তোমার কাছে এতগুলো বকরি আছে, একটা বকরির দুধ দহন করে আমাকে দাও, আমি সেটা খাবো, আমার তৃষ্ণা নিবারণ করব, ক্ষুধা আমার নিবারণ করব। ওই রাখাল তখন বলতেছে, ওরে আল্লাহর বান্দা, তুমি যে আমার কাছে একটা ছাগলের দুধ দহন করে চাইতেছ, কিন্তু এই ছাগলের মালিক তো আমি না, আমি তো একজন মানুষের কিনা গোলাম, আমি তো একজন মানুষের কি একজন মানুষের গোলাম, তার হুকুমের পাবন্দি করতেছি, তার হুকুম আমি মান্য করতেছি। এই ছাগলগুলোর মালিক আমি না, এই ছাগলগুলো রাখাল হলাম আমি। সুতরাং যেহেতু আমি মালিক নয়, সেহেতু আমি তোমাকে তার কোনো একটা ছাগলের দুধ দহন করে দেওয়ার সক্ষমতাও রাখি না। তখন তোমরা ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকে তখন প্রস্তাব দিলেন, এক কাজ করো, তোমার একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, তোমার একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, ওই বকরির যা মূল্য হবে আমি তোমাকে সেই মূল্য দিয়ে দিব, আর তুমি ওই মূল্য নিয়ে নিবা। তোমার মালিককে গিয়ে বুঝ দিও যে বনের এরকম জঙ্গলার হিংস্র প্রাণী আছে, এই পাল থেকে একটা বকরিকে খেয়ে ফেলছে, তোমার মালিক তোমার বুঝ মেনে নিবে, আর ওই টাকার মালিক তুমি হয়ে যাবা। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই রাখাল বলতেছে, না না, এই জায়গায় আমার মালিক না থাকতে পারে, কিন্তু আল্লাহ এই জায়গার মধ্যে আছে। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আল্লাহ কি ওই জায়গায় আছে না নাই? এই জায়গায় আছে না নাই বলেন? যখন আমরা জমিনে কাজ করতে করতে নিজের আইলটাকে আরেকজনের জমিনে ফেলে দেই, তখন ওই জায়গায় আল্লাহ থাকে কি থাকে না বলেন? যখন আমি গোপনে গিয়ে নামাজ কালাম বাদ দিয়ে বিড়ি টানি, তখন ওই জায়গায় আল্লাহ থাকে কি থাকে না বলেন? তাহলে কেমনে গুনাহের কাজটা করি বলেন? ওই রাখাল, ওই মরুভূমির মধ্যে কেউ নাই, শুধু ওই রাখাল আর ওই মুসাফির আর ছাগলগুলো। ওই জায়গায় ওই রাখাল বলতেছে, এগুলো কোনোভাবেই আমি দিতে পারি না, এই জায়গায় আমার মালিক না থাকতে পারে, কিন্তু আমার প্রকৃত মালিক আমার আল্লাহ এই জায়গার মধ্যে আছে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বুঝতে পারলেন এই রাখালের অন্তরে তাকওয়া আছে। তাকে জানাই দিলেন, ওরে রাখাল, আমি কোন সাধারণ মানুষ না, আমি হলাম খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইটাই হলো তাকওয়ার একটা বাস্তব উদাহরণ। এটা কি একজন মানুষ কিরকম তাকওয়াবান হতে পারে, তার অন্তরে কি পরিমাণ ভয় থাকলে সে একজন মুত্তাকি হতে পারে, এটা তার উদাহরণ। এমনই ভাবে যদি আমাদের অন্তরে যদি আজকে এই পরিমাণ ভয় থাকতো, আমরা যদি মুত্তাকি হতে পারতাম, তাহলে আজকে আমাদের সমাজের মধ্যে চুরি হইতো না। কারণ চোর যখন চুরি করতে যাবে রাত্রে বেলা, রাত 12টা হোক, 1টা হোক, 2টা হোক, 3টা হোক, সে যখন অন্যের ঘরে হানাতে যাবে, তখন তার অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হবে। কি জাগ্রত বলেন? আল্লাহর ভয় জাগ্রত হবে। একজন চোর যখন জিনা করতে যাবে, তার অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হবে, সে জিনা করতে পারবে না যদি তার অন্তরে ভয় থাকতো। আমাদের অন্তরে আল্লাহর ভয় উঠে গেছে, যার ফলে আমরা মুত্তাকি হতে পারতেছি না, পরিপূর্ণ মুমিন হতে পারতেছি না। এজন্য আগে আল্লাহর ভয় অন্তরে আনতে হবে। আল্লাহর ভয় আনতে পারলে মুত্তাকি হতে পারবো, আর মুত্তাকি হতে পারলে পরিপূর্ণ মুসলমান হতে পারবো। এবার আসুন, একজন বান্দা যদি মুত্তাকি হয়ে যায়, একজন বান্দা যদি আল্লাহর ভয়ে ভীত হয়ে যায়, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি কি পুরস্কার রাখছেন? উলাইকা বাই ফাজিনি বিমিসলিহিম ইজা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ। কবি আরবি ভাষায় তার কবিতার মধ্যে বলতেছেন, আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে যে সকল আয়াতের মধ্যে, যে সকল কালামের মধ্যে মুত্তাকির জন্য আল্লাহ তাআলা যে পুরস্কারগুলো রেখেছেন, সেগুলো প্রায় 4 প্রকার। সবাই বলবেন কয় প্রকার? একজন মুত্তাকির জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4টা পুরস্কার রাখছেন। তার মধ্যে একটা পুরস্কার হলো ওই মুত্তাকিকে আল্লাহ তাআলা maaf করে দেবেন। সুবহানাল্লাহ। মুত্তাকিকে আল্লাহ তাআলা কি করবেন?
মুত্তাকিকে আল্লাহ তাআলা maaf করে দিবেন। এমনই ভাবে 2 নাম্বার পুরস্কার হলো একজন মুত্তাকি আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার যে নেক আমলগুলো করবে নেক আমলের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি করে বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো যেই লোকটার অন্তরে আল্লাহর ভয় থাকবে, মুত্তাকি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে রিজিকের ব্যবস্থা করে দিবে। আমার দিকে মনোযোগ দেন। মুত্তাকিকে আল্লাহ তাআলা এমন ভাবে রিজিকের ব্যবস্থা করে দিবে যেটা সে কখনো কল্পনাই করে নাই। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আল্লাহ রাব্বুল আলামিন একজন মুত্তাকিকে এমন ভাবে রিজিকের ফয়সালা করে দিবে, এমন ভাবে রিজিকের ব্যবস্থা করে দিবে যা ওই মুত্তাকি কখনো কল্পনা করে নাই। 4 নাম্বার হলো যে লোকটা মুত্তাকি হবে, যে লোকটা অন্তরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার কঠিন মুসিবতের সময় তাকে মুসিবত থেকে উদ্ধার হওয়ার, মুসিবত থেকে পরিত্রাণ পাওয়ার রাস্তা সহজেই বের করে দেবেন। সুবহানাল্লাহ। যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কঠিন এক মুহূর্তের মধ্যে ফেলে আবার এই কঠিন এক মুহূর্তে আল্লাহর ভয় অন্তরে জাগ্রত হওয়ার কারণে, মুত্তাকি হওয়ার কারণে তার বের হওয়ার রাস্তা বের করে দিয়েছিলেন। মোটামুটি আমরা সকলে জানি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আমরা শুনছি না আমরা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী, এমন একজন পয়গম্বর যে নবীর ঘটনা আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে এত সুন্দর করে সাজিয়ে এত বিস্তারিত লিখেছেন। অন্য কোন নবীর বেলা এত বেশি বিস্তারিত করেন নাই। এত সুন্দর ঘটনা মানুষের সামনে আলোচনা করলে মানুষ শিক্ষাও পায়, আনন্দও পায়, মজাও পায়। ঠিক না ঠিক বলেন? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে আল্লাহর ভয় ছিল। কি ছিল? আল্লাহর এত পরিমাণ ভয় তাকওয়া ছিল, যার ফলে আল্লাহ তাআলা তাকে এমন এক কঠিন মুহূর্ত থেকে বাঁচিয়েছেন যা থেকে আমাদের জন্য বড় শিক্ষা। সকলেই জানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মিশরের মধ্যে বিক্রি করা হলো, তাকে ক্রয় করেছিলেন আজিজে মিশর, মিশরের বাদশা। কে ক্রয় করেছিলেন বলেন? আজিজে মিশর। আর আজিজে মিশর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্রয় করে তার প্রিয়তমা স্ত্রী জুলেখার কাছে হাদিয়া দিয়ে দিয়েছিলেন। কি দিয়েছিলেন? হাদিয়া। অর্থাৎ আজিজে মিশর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিনে জুলেখার গোলাম বানিয়ে দিয়েছে। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এত সুন্দর রূপ দিয়েছে, এত সুন্দর সৌন্দর্য দিয়েছে, ওই ছোট সৌন্দর্য দেখেই জুলেখার মনে খায়সাত চলে আসছে। জুলেখার অন্তরে তার প্রতি একটা আকর্ষণ চলে আসছে, মহাব্বত চলে আসছে। আর জুলেখা ছোটবেলায় থেকে তার মনে সে তখন প্রাপ্ত বয়স্ক, সে তো স্ত্রী, আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নাবালেগ ছোট সন্তান। তখন থেকে হযরতে ইউসুফ আলাইহিস সালামের প্রতি জুলেখার একটা আকর্ষণ, আর সে মনে মনে এরকম লালন করতেছে একদিন ইউসুফ বড় হবে আর আমি তার দ্বারা আমার মনের বাসনা পূর্ণ করব। নাউজুবিল্লাহ। ইউসুফ একদিন বড় হবে, তাগড়া যুবক হবে, সুন্দর নওজোয়ান যুবক হবে, আর আমি আমার মনের খায়সাত তার সঙ্গে পূরণ করব। এই মনের মধ্যে জল্পনা কল্পনা রেখে অপেক্ষা করতেছে। দিনের পর দিন যায়, মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়। যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রাপ্ত বয়স্ক হয়ে গেল, যুবক হয়ে গেল, বড় হয়ে গেল, প্রাপ্ত বয়স্ক এবং বড় হয়ে গেল, তখন একদিন সুযোগ বুঝে জুলেখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কাছে রাখলো। আর জুলেখা তো একজন বাদশার স্ত্রী, তার শাহী দরবার, তার থাকার কামরা অনেক আলিশান এবং অনেক ভিতরে ছিল। কেমন ভিতরে? এমন একটা জায়গায় জুলেখার নিজস্ব থাকার কামরাটা, যেই কামরা যাইতে হইলে আরো 7টা ঘর পার হইতে হয়। কয়টা ঘর? 7টা ঘর। আর 7টা ঘরের মধ্যে অনেক মজবুত দরওয়াজা, আর এক একটা দরওয়াজার মধ্যে অনেক দামি মূল্যবান মজবুত তালা দেওয়া থাকে। সুতরাং জুলেখার ঘরে
তার আসল যে থাকার কামরা, থাকার জায়গা, ওই ঘরের মধ্যে পৌঁছাতে 7টা ঘর 7টা দরওয়াজা পার হয়ে যাইতে হয়। তার এইরকম নির্জন জায়গার মধ্যে তার খাদেমা দ্বারা, অন্যান্য লোকদের দ্বারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে পাঠাইলো। কি করলো? ডেকে পাঠাইছে তার কাছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সরল মনে, তিনি, তার মনের মধ্যে কোনো কিছু নাই, কোনো খায়সাত নাই, কোনো খারাপ উদ্দেশ্য নাই। তার মনে হলো এটাই, তিনি গোলাম আর জুলেখা হলো মনিব। মনিব ডাকলে গোলামকে শুনতে হয়, সাড়া দিতে হয়। যখন মনিব ডাকছে, তিনি তার কাছে চলে গেছেন। তার কাছে যাওয়ার পর যখন পৌঁছে গেছে ঘরের মধ্যে, তখন জুলেখা তার অন্যান্য খাদেমদেরকে ইশারা করে বলে দিল, যাও তোমরা চলে যাও, তোমরা চলে যাও, এবং সামনের যতগুলো স্টেপ দরজা আছে সব দরজা তোমরা তালাবদ্ধ করে দাও, আটকাই দাও। এইভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার নির্জন কামরায় নিয়ে গিয়ে তার দরওয়াজার সামনে যে আরো 7টি কামরা আছে, 7টি কামরার 7টি দরওয়াজা লাগাই দিয়া মজবুত তালা লাগাই দেওয়া হলো, যাতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জায়গাতে কোনোভাবে পলায়ন করতে না পারে। কি হতে না পারে? পলায়ন করতে না পারে। আচ্ছা বলেন, একজন আজিজে মিশরের স্ত্রী, সে কি সুন্দর না অসুন্দর হবে? হ্যাঁ, অবশ্যই সুন্দর হবে। কারণ একজন মিশরের বাদশা, মিশর তো বর্তমান সময়েও একটা বড় ধনী রাষ্ট্র, আর ওই সময় থেকেও মিশর অনেক বড় একটা দেশ আর অনেক সম্পদশালী একটা দেশ। তো এইরকম দেশের একজন প্রেসিডেন্টের বউ, প্রেসিডেন্টের স্ত্রী, সে কি এই গ্রামের কালা ঝলক বিয়ে করবে? বলেন, আমরাই তো সাধারণ গ্রামের কামলা হওয়ার পরেও বিয়ের সময় একটা সুন্দরী বউ খুঁজি না। বলেন, এত টাকাওয়ালা মানুষ, সে তো নিশ্চয়ই কয়েক দেশ ঘুরে, কয়েক এলাকা শহর বন্দর ঘুরে বাছাই করে করে সবচাইতে যে সুন্দরী মহিলা তাকেই বিয়ে করেছে। ঠিক না বেঠিক? আসলে বাস্তবই তাই। বাস্তব কি তাই? ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায়, জুলেখা ওই সময়ে মিশরের মধ্যে সবচাইতে সুন্দরী মহিলা ছিল। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো আল্লাহ তাআলা অনেক সুন্দর দিয়ে বানাইছে। এত সুন্দর, বলা হয় দুনিয়ার মধ্যে আমার নবী বাদ দিয়া ইউসুফের মতো আর কোন সুন্দর মানব, সুন্দর যুবক, সুন্দর পুরুষ আল্লাহ সৃষ্টি করে নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দেখেন অন্তরে কি রকম তাকওয়া দিয়ে দিয়েছে, কি রকম ভয়ভীতি দিয়ে দিয়েছে। দেখেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কামনাগুলো বন্ধ করে দেওয়া হলো, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে আন্দাজ করতে পারলো, নিশ্চয় জুলেখা তার কোনো একটা অঘটন আমার সাথে ঘটাইতে যাইতেছে, কোন একটা অঘটন ঘটাইতে যাইতেছে। আর জুলেখার যে কামরাটা ছিল, তার যে শেষ কামরা, এই কামরাটা খুব বেশি প্রশস্ত ছিল না, মোটামুটি একটা ছোট কামরা ছিল। জুলেখার যে বিছানা, ওই বিছানা থেকে দরজা পর্যন্ত মাত্র 4 থেকে 5 ফিট দূরত্ব হবে, খুব বেশি দূরত্ব না। মনে করেন এই জায়গায় আমি স্ট্যান্ড, ওই জায়গায় দরজা হবে এরকম কাছাকাছি দরজাটা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলো এই মহিলার অন্তরের মধ্যে কোন বদমাশ ঢুকে পড়েছে, শয়তান ঢুকে পড়েছে, নফসে ধোঁকা দিতেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় অন্তরে আল্লাহর ভয় জাগ্রত করতে লাগলো। আর এইদিকে জুলেখা তার মনের খায়সাত পূরণ করার জন্য তার শরীর থেকে কাপড়গুলো আস্তে আস্তে খুলতে আরম্ভ করেছে। অনেকগুলো কাপড় ছিল, আস্তে কাপড় খুলতে আরম্ভ করছে। আর এইদিকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পেরে গেছে, দেখেন তার ঈমান কেমন ছিল আর আমাদের ঈমান কেমন। আমরা তো সব সময় বিবাহ করার পরেও সুন্দরী মহিলা দেখলে পরকে লিপ্ত হইতে চাই। বর্তমান সমাজে এমন অবস্থা কিনা বলেন? আরো যদি সুন্দরী মহিলা হয়, বাংলাদেশের সবচাইতে শ্রেষ্ঠ সুন্দরী, তাহলে আমার মতো হুজুরও কি তার পূজা দৌড়াবে? যদি অফার করে। আমাদের ঈমান হলো এরকম দুর্বল ঈমান, আমাদের এরকম সতেজ ঈমান না। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলো আমিন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা নির্জন কামরার ভিতরে, তার সামনে মিশরের সবচাইতে সুন্দরী মহিলা কাপড় চোপড় খুলতেছে তার সাথে মনে খায়সাত পূরণ করার জন্য। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চোখ দুইটা বন্ধ করে মনে মনে আল্লাহর কাছে কাঁদতেছে, ওগো মালিক, কি এমন অপরাধ করেছিলাম, তুমি কেন আমাকে এরকম কঠিন পরীক্ষার সম্মুখীন করলা?
আমি এই জায়গা থেকে কেমনে বের হব? আমার সামনে 7টা দরওয়াজা, 7টা দরওয়াজার মধ্যে মজবুত তালা দেওয়া রয়েছে, যেই তালা খোলার সক্ষমতা আমার কাছে নাই। কেমনে এই জায়গা থেকে আমি বাঁচাবো নিজেকে? তার অন্তরের মধ্যে এইটা জাগ্রত হলো। অন্তরের মধ্যে কি? অন্তরের মধ্যে জাগ্রত হলো, আমাকে আল্লাহ তাআলা যতটুকু সুযোগ দিয়েছে আমি ততটুকু পথ অবলম্বন করি, বাকি পথ আমার আল্লাহ দেখবেন। এই কথা মনে চিন্তা করে ইউসুফ আলাইহিস সালাম জুলেখার কাছ থেকে দরওয়াজা পর্যন্ত দৌড় দিয়েছে। সামান্য একটু রাস্তা, আল্লাহকে ভয় করে তাকওয়া অন্তরে নিয়ে যখন দৌড় দিয়েছে, দরজার কাছে পৌঁছাইতে দরজার তালাটা ঠাস করে খুলে গিয়ে দরজাটাও খুলে বললাম সুবহানাল্লাহ। এইটা দেখে তো জুলেখা অবাক হয়ে গেল। এক দরজা যখন পার হয়ে গেছে তো আরেক দরজার কাছে দৌড় দিছে। ওই দরজার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই দরজাটা ঠাস করে খুলে দিলেন সুবহানাল্লাহ। এইভাবে যখন আরেক দরজার কাছে গেছে, এইভাবে করতে করতে 7টা দরওয়াজায় খুলে ইউসুফ আলাইহিস সালাম তার যে পবিত্রতা, সেই পবিত্রতা নিয়ে বের হয়ে চলে আসে, বলেন সুবহানাল্লাহ। আর ঠিক যখন বের হয়ে গেছে, ঠিক ওই সময় ওই জায়গার মধ্যে আজিজে মিশর উপস্থিত হয়ে গেছে। দরজাটা খুলছে আর খুলে ইউসুফ যখন দৌড়াই বের হয়েছে, আর সামনে দেখে আজিজে মিশরের বাচ্চা সামনে, আর এইদিকে কোনো মতো শরীরের মধ্যে একটা কাপড় পেঁচা পিছিয়ে পিছিয়ে দৌড় দিছে কে? জুলেখা। এই অবস্থা দেখার পরে তার স্বামীর অবস্থা খারাপ। এটা আমি কি দেখতেছি? দেখেন মহিলা কত খারাপ। দেখেন এখান থেকে আমাদের জন্য 2টা শিক্ষা আছে, বড় বড় শিক্ষা। বাবা জান গভীর মনোযোগ দিবেন। 2টা বড় বড় শিক্ষা। 1 নাম্বার শিক্ষা হলো ইউসুফ আলাইহিস সালামের তাকওয়া। 2 নাম্বার শিক্ষা হলো নারীর ফিতনা। 2 নাম্বার শিক্ষা কি? নারীর ফিতনা কেমন ভয়ঙ্কর। দেখেন ইউসুফ আলাইহিস সালাম যখন জায়গা থেকে দূর হয়ে বের হয়ে চলে আসছে, আর কিছু তার স্ত্রী চলে আসে জুলেখা। এখন ইউসুফ আলাইহিস সালাম কিছু বলার আগে জুলেখা কান্না আরম্ভ করছে। কি আরম্ভ করছে? জুলেখা কাঁদতেছে, স্বামীর কাছে বিচার দিচ্ছে, স্বামী গো দেখো তুমি কেমন একজন মানুষ আমাদের ঘরের মধ্যে লালন পালন করো, যে মানুষটা কিনা আমাদের খাইলো, আমাদের বাড়িতে বেড়ে উঠলো, এত বড় হয়ে গেল, এখন বড় হওয়ার পরে কিনা সে আমার সাথে খাইশাত পূরণ করার জন্য সে আমার উপর জবরদস্তি করতে। নাউজুবিল্লাহ। দেখেন কেমন বড় মিথ্যা অপবাদ। আর একজন মহিলা যখন স্বামীর কাছে এইরকম কান্না সুরে আমতা আমতা করে বলেছে, ওই সময় মিশরের একজন বুদ্ধিমান চালাক বাদশাহ তার কাছে বোকা হয়ে গেছে। কি হয়ে গেছে? বোকা হয়ে গেছে। তার স্ত্রীর কথাই সে বিশ্বাস করে ফেলছে। সঙ্গে সঙ্গে হুকুম দিয়ে দিছে, যাও এই ইউসুফকে জেলখানার মধ্যে বন্দী করে রাখো। এই ঘটনা আর বিস্তারিত করব না, অনেক বড় ঘটনা, আমার এই বিষয়ে কোনো আলোচনার বিষয় না। এখান থেকে যে 2টি শিক্ষা হলো, 1 নাম্বার বিষয় হলো ইউসুফ আলাইহিস সালামের অন্তরে তাকওয়া থাকার কারণে আল্লাহ তাআলা এই কঠিন পরিস্থিতির ভিতরেও তার পরিত্রাণ পাওয়ার রাস্তা বের করে দিয়েছেন না দেন নাই? বলেন আমাদের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আমরা এর চাইতে যত বড় বড় মুসিবতে পড়ি না কেন, আল্লাহ তাআলা পরিত্রাণ পাওয়ার জন্য রাস্তা বের করে দিবেন কি দিবেন না? বলেন। 2 নাম্বার হলো, 3য় নাম্বার হলো আল্লাহর ভয় যার অন্তরে থাকবে। আমি 4টা পুরস্কারের কথা বলেছি। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে maaf করে দিবেন। 2 নাম্বার বলেছিলাম আল্লাহ তাআলা তার নেক আমলের মধ্যে বেশি বেশি প্রতিদান দান করবেন। 3 নাম্বার বলেছিলাম আল্লাহ তাআলা তাকে কঠিন মুসিবতের মধ্যেও পরিত্রাণ পাওয়ার সহজ উপায় বের করে দিবেন। 4 নম্বর হলো আল্লাহ তাআলা ওই যার অন্তর তাকওয়া থাকবে তাকে অভাবনীয় অকল্পনীয় রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা কি করবেন? ওই তাকওয়াবান বান্দাকে অকল্পনীয় রিজিকের ব্যবস্থা করে দিবেন। কিভাবে? দেখেন আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তাকে এমন ভাবে রিজিকের ফয়সালা করে দিবে যেই কথা বান্দা নিজেও জানতো না। নবীর এক সাহাবী চুরির অভ্যাস ছিল। কিসের অভ্যাস? চুরির অভ্যাস ছিল। চুরি করতে বেশি বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তালিম দিয়ে দিলেন, আর চুরি করা যাবে না, আল্লাহকে ভয় করতে হবে, তাকওয়াওয়ালা হতে হবে, না হলে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। ওই বান্দার অন্তরে ভয় চলে আসে, সাহাবীর অন্তরে চুরি করা ছেড়ে দিয়েছে। চুরি করা ছেড়ে দিয়েছে, আর চুরি করে না।
চুরি ছাড়া, চুরি না করে আর খাইতেও পারতেছে না, চলতেও পারতেছে না, অনেক কষ্টের মধ্যে পড়ে গেছে। তো একদিন এক জায়গার মধ্যে যখন প্রস্রাব করতে বসছে, ওই জায়গার মধ্যে ইঁদুরের একটা গর্ত ছিল। যখন প্রস্রাব করতেছে, করতে করতে দেখে একটা ইঁদুর ওই গর্তের ভিতর থেকে তার মুখের মধ্যে একটা স্বর্ণের মুদ্রা বের করে তার সামনে ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পর আবার ভিতরে চলে গেছে। আর এই লোক প্রস্রাব করতেছে, আর একটা স্বর্ণের মুদ্রা নিয়ে আসে তার সামনে ফেলে দিয়ে চলে গেছে। এইভাবে এক এক করে অনেকগুলো স্বর্ণ মুদ্রা তার সামনে রেখে চলে গেছে। আর ওই লোকের যখন ওই সাহাবী যখন প্রস্তাব করা শেষ, ওই মুদ্রাগুলো নিয়ে নবীর কাছে চলে গেছে। নবী বললেন, কোথায় পেয়েছো? সাহাবী বলে, আমি এরকম প্রস্তাব করার জন্য এক জায়গায় বসেছিলাম, ওই জায়গায় দেখি একটা ইঁদুরের গর্ত, ওই ইঁদুর এগুলো বের করে আমার সামনে ফেলে রেখে গেছে। নবী বললেন, যাও, এগুলো তোমার, এগুলোর মালিক তুমি, কারণ তোমার অন্তরে আল্লাহর ভয় ছিল, তোমার রিজিকের কোনো ব্যবস্থা ছিল না। আল্লাহ তাআলা তোমার অন্তরে আল্লাহর ভয় থাকার কারণে তুমি আল্লাহ তাআলার অনেক বিষয় তুমি পরহেজ করার কারণে, ভয় নেই যখন তুমি চলেছো, তাকওয়া নিয়ে চলার কারণে আল্লাহ তাআলা তোমাকে তার ওয়াদা অনুযায়ী তোমার অকল্পনীয় অভাবনীয় রিজিকের ব্যবস্থা করে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য বলি, একজন তাকওয়াবান বান্দার জন্য 4টা পুরস্কার। আমার সময় শেষ, এই জন্য আলোচনা দীর্ঘায়িত করতেছি না। এগুলো আলোচনা আরো বিস্তারিত ছিল, অনেক আলোচনা ছিল, তবে এতটুকুই বুঝে রাখবেন, তাকওয়া ছাড়া একজন মানুষ পরিপূর্ণ মুমিন হতে পারবে না। কারণ যদি অন্তরে তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, তাহলে মানুষ সামাজিক কোনো গুনাহের কাজ করবে না, কোনো গুনাহের মধ্যে লিপ্ত হবে না। বুঝছেন? কোনো গুনাহ কি হবে না? লিপ্ত হতে পারবে না। যদি আজকে একজন চেয়ারম্যানের অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে যে জনগণ গরিব দুঃখীর রিলিফের চাল মেরে খাইতো না? খাইতো বলেন? কখনোই খাইতো না। একজন সাধারণ মানুষের অন্তরে আল্লাহর ভয় থাকে, তারা ওই মানুষটা কোনোদিন ব্যবসা করতে গেলে ঠকাবে না, কাস্টমারকে ঠকাবে না, কখনো কৃষিকাজ করতে গেলে কারো জমির দিকে আয় ফেলবে না, মানুষকে কোনো ধান্দা করবে না। এই জন্য আল্লাহর ভয় ছাড়া একজন মানুষ কখনো চলতে পারে না, আর একজন মানুষের আল্লাহর ভয় ছাড়া কখনো পরিপূর্ণ মুমিন হতে পারবে না।